হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিনলেস সার্কেল। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং, তার কারণ হাঁস মুরগি ডিমে তা দেয় সেটা আমরা শুনেছি, কিন্তু আজ আমরা নিজেদের চোখে সেই পুরো পদ্ধতিটাই দেখব এই ভিডিওতে। এখানে দেখো, একটা মাস্কোভি ডাক অলরেডি বেশ কিছু ডিম নিয়ে তা দিতে বসে গেছে। আর এই সময় ওদের আশেপাশে কারোর আসা যাওয়াটা ওরা একেবারেই পছন্দ করে না। আর আমি যেহেতু চলে এসেছি, তাই সাপের মতো ফোঁস করছে। সাধারণত হাঁসেদের বয়স যখন 1 বছর হয়ে যায়, তারপর থেকেই এরা মোটামুটি ডিমে তা দেওয়া শুরু করে। আর মজার ব্যাপারটা হলো, দিনের আলোতে অর্থাৎ সূর্যের আলো যতক্ষণ থাকে ততক্ষণ পর্যন্ত হাঁসেরা ডিম পাড়তেও পারে। আমার ক্যামেরাটা যেহেতু হাঁসের খুব কাছে পৌঁছে গেছে, সে কারণে ও আমাকে হয়তো শত্রু ভাবতে শুরু করেছে। সেই জন্যই আমার দিকে খুব তীক্ষ্ণ একটা দৃষ্টিতে তাকিয়ে আছে। খোঁজ নিয়ে জানতে পারলাম, এই ধরনের পরিণত হাঁসেরা যখন বেশ কিছুদিন নিজের বাসস্থানের বাইরে কোথাও বেরোতে চায় না, সঙ্গী সাথীদের থেকে আলাদা আলাদা থাকে এবং ঘরের মধ্যে অন্ধকারের মধ্যে বসে থাকে, তখন গ্রামবাসীরা বুঝে যায় যে এদেরকে যদি বেশ কিছু ডিম এনে দেওয়া যায় তাহলে এরা সেই ডিম নিয়ে তা দিতে বসবে। ঠিক সেই সময়টাকে তা দেওয়ার জন্য উপযুক্ত সময় হিসেবে ধরা হয়। আর এই দেখো, মাঝে মাঝে ঠোঁট দিয়ে কিন্তু ডিমগুলো ঠিকঠাক আছে কি না সেজন্য ও কিন্তু দেখে নেবে। কোনো ডিম যদি পচা থাকে সেটাকে ওরা অন্যান্য ডিমের থেকে আলাদা করে বের করেও দিতে পারে। এবার একটা শুকনো লাঠি ওর দিকে এগিয়ে দিয়ে দেখি ও কি করে। হঠাৎ বাইরের থেকে আসা কোনো বিপদ ভেবেই কিন্তু ঠোঁট দিয়ে টোকা দিয়ে দিয়ে বারবার লাঠিটা সরানোর চেষ্টা করছে। বিপদ আসন্ন ভেবে ধীরে ধীরে ও দেখো ঘুরে বসলো, পুরো উল্টো দিকে ঘুরে গেল। আর দেখো, নিজের ঠোঁট দিয়ে ডিমগুলোকে টেনে টেনে নিজের বুকের দিকে আরও সরিয়ে আনছে। লাঠিটাকে কিন্তু ও সরানোর চেষ্টা করছে। ও ভাবছে যে হয়তো ডিমগুলোকে আমি ওখান থেকে কেড়ে নেব। মানুষ হোক বা যে কোনো পশু, দেখো, নিজের সন্তানকে বিপদের হাত থেকে বাঁচাতে প্রত্যেকটি মাই কিন্তু সক্রিয় ভূমিকা নেয়। আর এখানে এই হাঁসটিও কিন্তু ঠিক একই দৃষ্টান্ত রাখছে। একটা ছোট্ট প্রাণী কিন্তু দেখো নিজের ঠোঁট দিয়ে কিভাবে ডিমগুলোকে টেনে টেনে কাছে নিচ্ছে, আর নিজের পুরো শরীর দিয়ে ঢেকে রেখেছে ওর বাচ্চাগুলোকে, যাতে কোনোভাবে একটা ডিমও কেউ নষ্ট না করতে পারে। আমি শুধুমাত্র ওকে ভয় দেখানোর চেষ্টা করছিলাম লাঠিটা দিয়ে, আর দেখছিলাম যে ও তাতে কী প্রতিক্রিয়া দেয়। বেগতিক বুঝে দেখো কিভাবে ঠোঁট দিয়ে বারবার সরিয়ে সরিয়ে আরও নিজের বুকের মধ্যে ওটাকে ঢুকিয়ে নিচ্ছে, যাতে কোনোভাবে আমি একটাও ডিমকে ছুঁতে না পারি। কি সুন্দরভাবে ঠোঁট দিয়ে দিয়ে সাজিয়ে সাজিয়ে নিল ঠিক পেটের তলায়। ওই দেখো, যেদিন থেকে ডিম নিয়ে ওরা তা দিতে বসে সেদিন থেকে হিসেব রাখতে হয়, ঠিক 20 দিনের মাথায় ওদের কিন্তু ডিম ফুটে বাচ্চা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই 15 দিনের পর থেকে ভীষণ সতর্ক থাকতে হয়, আর মাঝে মাঝে দেখে রাখতে হয়। কারণ বাইরের থেকে যদি ডিম এনে ওদেরকে তা দেওয়ার জন্য বাধ্য করা হয়, অনেক সময় দেখা যায় বাচ্চার জন্মের পরও ঠিক এইভাবে তাদেরকে চেপে মা হাঁস বসে থাকে, আর ভাবে হয়তো যে বাচ্চাদের আরও অনেক বেশি উষ্ণতার প্রয়োজন আছে, তাই নিজের শরীরের সমস্ত পালক বা ডানা দ্বারা সেই সমস্ত বাচ্চাগুলোকে আরও বেশি পরিমাণে ঢেকে রাখার চেষ্টা করে। আর ফলস্বরূপ কিন্তু অনেক সময় দেখা যায় ছোট ছোট বাচ্চারা শ্বাস আটকে মারা যায়, কারণ ওরা তো সদ্যজাত বাচ্চা, তাই ভীষণই সফট হয়। আর অত বড় একটা মায়ের শরীরের সম্পূর্ণ চাপটা ওরা কিন্তু নিতে পারে না। তাই 20 দিনের পর থেকেই কিন্তু ডিমগুলোকে লাগাতার উল্টে পাল্টে দেখে রাখতে হবে যে ডিমের গায়ে কোনো চিড়ফাড় ধরেছে কিনা। আর যদি চিড়ফাড় দেখা যায় তাহলে কিন্তু খুব সাবধানে উপযুক্ত সময় এলে আমাদেরকে ওই ডিমগুলো ফাটিয়ে ভেতর থেকে বাচ্চাটাকে বের করে নিতে হবে।
এই সময় সত্যি মায়েরা খুব ধৈর্যের পরীক্ষা দেয়। শুধুমাত্র খাওয়ার সময়টুকু ছাড়া বাকি 24 ঘন্টার বেশিরভাগ সময় কিন্তু এইভাবে ডিমের ওপর চেপে বসে তা দেয়। সবকটা ডিম ফুটে বাচ্চা বেরিয়ে যাওয়ার পর যদি দেখা যায় যে হাঁসটি তার নিজের জায়গা থেকে উঠে দাঁড়িয়েছে এবং সেখানে এখনও পর্যন্ত একটা ডিম পড়ে আছে, তার মানে বুঝতে হবে ওই ডিমটা নিশ্চয়ই পচা। তা না হলে কিন্তু এরা ডিম ছেড়ে একেবারেই ওঠে না, একটা ডিম থাকলে তার ওপরই তা দেবে। সময় মতো এই বাচ্চাগুলোকে সরিয়ে না নিলে এমনও অবস্থা হতে পারে। বাচ্চাদের আরও গরম লাগবে ভেবেই মা হাঁস এদের ওপর চেপে বসে থেকেই এমন দুর্ঘটনাটা ঘটিয়েছে। এই ছোট্ট বাচ্চাগুলো কিন্তু মায়ের তলায় শ্বাস আটকেই মারা গেছে। সৌভাগ্যবশত এই একটিমাত্র ছোট্ট সদ্যজাত হাঁসের বাচ্চাটি কোনো ক্রমে বেঁচে গেছে। যদিও পরিণত হাঁসেদের গায়ে আমরা প্রচুর পালক দেখে থাকি, কিন্তু দেখো এই সময় এদের গায়ে একদম সফট ফার দেখতে পাওয়া যায়। এ সময় এদেরকে যতটা সম্ভব গরমের মধ্যে রাখা দরকার, সে কারণে খড় দিয়ে রাখা হয়েছে এখানে। আর শিকারি পাখি, কুকুর, বেড়াল এসবের থেকে কিন্তু ভীষণ সাবধান। শুধু তাই নয়, সবথেকে ছোট জীব পিঁপড়ের থেকেও কিন্তু খুব সাবধান, কারণ পিঁপড়েরা যদি এদের হদিশ পায় তাহলে চারিপাশ থেকে ঘিরে ধরে কিন্তু জ্যান্ত অবস্থাতেই মেরে ফেলতে পারে। যেহেতু ডিমের মধ্যে বেশ গরম অবস্থাতেই ও ছিল, সে কারণে জন্মের পর ওকে বেশ কিছুটা সময় আমরা গরমের মধ্যেই রাখব। প্রয়োজন হলে শীতকালে একটু হালকা সূর্যের তাপও লাগিয়ে নেওয়া যেতে পারে। আর দেখো মুখটা কতটা কিউট, এখনও কিন্তু ঠিকঠাকভাবে তাকিয়ে থাকতে পারছে না, চোখটা কিন্তু ঝিমোচ্ছে। আজ এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে আবার দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।